আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াচ্ছিলাম। এখানে চ্যাপ্টার 3E আজকে পড়াবো। আমরা জানি চ্যাপ্টার 3 যেটা পড়াচ্ছিলাম সেটা ছিল হলো ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমি সেটার টাইপ 5 পড়াবো আজকে। টাইপ 5টা চ্যাপ্টার 3E-তে আছে। তো এখানে আমাদের চ্যাপ্টারটা নর্মালি আমাদের ডিসকাস করা হয়েছে ডিফারেনশিয়াল ইকুয়েশন রিডিউসেবল টু এক্স্যাক্ট ফর্ম। এর মানে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এক্স্যাক্ট না থাকে তাহলে সেটাকে এক্স্যাক্ট করে তারপর আমাদের সমাধান নির্ণয় করার পদ্ধতি এই চ্যাপ্টারে শেখানো হয়েছে। তো আসো আমরা পড়া শুরু করি। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সাহায্যে আমি এর পরবর্তী অঙ্কগুলো করব এবং এটা কি সেটা নিয়ে এখন আলোচনা হবে। তো আসি আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা। এ ফ্যাক্টর হুজ মাল্টিপ্লিকেশন উইথ অ্যান inexact differential equation makes it exact is called an integrating factor of the differential geometry. তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে এখানে। আচ্ছা, ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই সংজ্ঞা থেকে আমরা নর্মালি আমরা বুঝতে পারি যে যদি কোনো এক্স্যাক্ট কোনো অন্তরক সমীকরণ না থাকে তার মানে সে কি এক্স্যাক্ট মানে প্রকৃত, আর তাহলে এটা যদি না হয় সে হচ্ছে অপ্রকৃত। তো যদি কোনো অপ্রকৃত অন্তরক সমীকরণ থাকে তাকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে একটা উৎপাদক, সেটা দ্বারা যদি আমি গুণ করে তাকে যদি আমি এক্স্যাক্ট বা প্রকৃত তৈরি করতে পারি তাহলে আমরা সমাধান নির্ণয় করতে পারবো। তো যেই উৎপাদকটা দিয়ে আমরা গুণ করে প্রকৃত তৈরি করি সেই উৎপাদকটা বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওকে, তো এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের একটা উদাহরণ আমরা একটু দেখব, সেটা একটু দেখছি। ধরো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে y dx মাইনাস এক্স ডিওয়াই ইকুয়াল টু 0, আর এমন একটা উৎপাদক আমি নিলাম যেটা u ইকুয়াল টু 1/y স্কোয়ার। এটা একটা উৎপাদক আমি নিলাম যে এটা যদি আমি উভয় পক্ষকে গুণ করি তাহলে এরকম দাঁড়াবে 1/y স্কোয়ার y dx মাইনাস এক্স ডিওয়াই ইকুয়াল টু, এটার মানটা আসতেছে, এটার মান হবে ইকুয়াল টু 0। সো এটা হয়ে যাচ্ছে 1/, এই লসাগু যদি করো, আমি এখানে এইভাবে একটু সাজিয়ে লিখছি y dx, যেহেতু দুজনের সাথে গুণ আছে আমি একটু সাজিয়ে লিখব ইকুয়াল টু 0। এখন এই পার্টটাকে আমি লিখতে পারবো d of x by y। একটু চিন্তা করে দেখো, আমি এই অংশটুকুকে লিখতে পারবো d of x by y। তোমরা u by v এর ভাগের ক্ষেত্রে সূত্রটা তোমরা জানো যে নিচে v স্কোয়ার বাই y স্কোয়ার, উপরে v d dx মাইনাস এখানে u, আর তার ডেরিভেটিভ হলো d of y। তো এই পার্টটাকে সরাসরি ডেরিভেটিভ অফ এক্স বাই ওয়াই লেখা যায়। তার মানে কি আমি এই যে অংশটা আনলাম, মানে এখানে যে একটা ইকুয়েশন দেওয়া ছিল সেটাকে আমি একটা পার্ট বা উৎপাদক গুণ করে আমি এটাকে এক্স্যাক্ট তৈরি করে নিলাম। সো এই অংশটাকে বলা হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো এরকম এক এক অঙ্কের জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এক এক রকম হবে। তো কোন অঙ্কের জন্য কেমন হবে এমন কিছু জিনিস আমি তোমাদের বইতে দিয়ে দেওয়া আছে, আমি তোমাদের বলে দিব, আর সেটার সাথে কিছু অঙ্ক আমি আজকে এখন করে দিব। তো প্রথমে একটা উপপাদ্য আমি দেখব, জাস্ট উপপাদ্যটা তোমাদের পড়াতে হবে যে আমি এই উপপাদ্য দিয়ে এখন অঙ্কটা করব। উপপাদ্যটা কি, মানে এটা একটা সূত্র যে ইফ mx মাইনাস ny ইজ নট ইকুয়াল টু 0, তো ইকুয়াল টু হলে তো সে এক্স্যাক্ট হয়েই যাবে, কিন্তু যদি নট ইকুয়াল টু হয় তাহলে তার মানে কি সে হচ্ছে এক্স্যাক্ট না। তো যদি তাই হয় তাহলে 1/mx মাইনাস ny is an integrating factor of the inexact differential equation m of dx plus n of dy equal to y g of xy dx plus x h of xy dy equal to 0। এর মানে যদি এই যে আমার একটা পার্ট আছে এই অংশটা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে কোনো একটা ইনএক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে, তাকে আমি যদি গুণ করি তাহলে এক্স্যাক্ট তৈরি করা যাবে, এবং সেই সমীকরণটা কোন আকারে হবে, এই আকারে যদি সমীকরণটা থাকে সেই আকারে। তো আমার এখন কাজ হচ্ছে আমি এই সূত্রটা মেনটেন করে বা এরকম একটা চেহারার অঙ্ক আমি এখন একটা দেখাবো। আর তোমরা অবশ্যই এখানে দেখলেই বুঝতে পারছো এটা y, আর এটা g of xy মানে একটা ফাংশন যেটা xy এর ফাংশন, এটা x, h of xy মানে xy এর একটা ফাংশন।
আচ্ছা, তো আমি এইটার রিলেটেড একটা অঙ্ক করব এখন। এই যে দেখো অঙ্কটা পড়ো একটু, y 1 প্লাস এক্স ওয়াই ডিএক্স প্লাস এক্স 1 মাইনাস এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0, এটা সমাধান করতে বলা হয়েছে। তো এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ এই অংশটা হচ্ছে এম ডিএক্স প্লাস এটা হচ্ছে এন ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথমে আমার কাজ এটা লিখতে হবে, আমি এখানে দাগ দিয়ে এভাবে লিখছি, তোমরা লিখবে এম ইকুয়াল টু এটা, এন ইকুয়াল টু এটা। আমি এটা লিখে সময় নষ্ট করলাম না। তো আমার কাজ কি, প্রথমে দেখবো সে এক্স্যাক্ট কি না। তাহলে কি করতে হবে, ডেল এম বাই ডেল ওয়াই এর মান দেখতে হবে, যে ওয়াই সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করে নিতে হবে। তো আমি দেখো এখানে যদি গুণ করো ডেল বাই ডেল ওয়াই, এটা কি গুণ হয়ে গেলে এম এর মানটা হবে ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। সো এটাকে যদি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমার মান কত আসতেছে, মান আসতেছে ওয়াই সাপেক্ষে করলে এখানে আসতেছে 1 প্লাস, আর এখানে এক্সটা কনস্ট্যান্ট থেকে যাবে, আর ওয়াই স্কোয়ারকে করলে 2y হয়, তাহলে এক্স ইন্টু 2y, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস 2xy। এখন আসো আমি ডেল এন বাই ডেল এক্স করে দেখি কি হয়। তো আমি ডেল বাই ডেল এক্স লিখলাম, এন এর মান হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। সো এখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 মাইনাস ওয়াই থাকবে, আর এক্স স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ারকে করলে হবে 2x। সো এটা হচ্ছে 1 মাইনাস 2x ওয়াই। দেখো তো দুইটার মান কি সেম কিনা। সো আমি বলেই দিতে পারি ডেল এম বাই ডেল ওয়াই ইজ নট ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স। সো এটা কি এক্স্যাক্ট হবে, তো তুমি তখন লিখবে যে এই সমীকরণটা প্রকৃত নয়, যেহেতু সমান হয়নি। আর এই প্রকৃত আর অপ্রকৃত এই বিষয়গুলো কিন্তু আগের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বর্ণনা করে দেওয়া হয়েছে। সো এটা প্রকৃত নয়। তাহলে আমি কি করব, আমার এখন মান নির্ণয় করতে হবে কি, এই যে আগে আমি থিওরি সূত্রটা দেখালাম সেটা কেমন ছিল, যে ইউ ইকুয়াল টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে 1 বাই এম এক্স মাইনাস এন ওয়াই, এই টাইপের একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে। তো এখানে 1 ঠিক আছে, তাহলে এম এর সাথে এক্স গুণ হবে, তাহলে এম হচ্ছে এই যে এটা হচ্ছে এম এর মান, তাহলে এম এক্স, তাহলে একটা এক্স গুণ হবে, তাহলে একটা এক্স এর সাথে এমটা হবে ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এম এক্স মাইনাস এন ওয়াই, তা ওয়াইটা থাকুক, এন এর মান হচ্ছে এটা গুণ করে দিই একবারে, এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। তো এটা কি হয় 1 বাই এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর এটা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এক্স ওয়াই বাদ চলে গেলে এখানে থেকে যাচ্ছে 1 বাই 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তার মানে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হবে, এটা আসছে 1 বাই 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা লিখবো যে সুতরাং এই অন্তরক সমীকরণের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা ইন্টিগ্রেটিং উৎপাদক হচ্ছে 1 বাই 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এখন আমাদের সমাধানটা কিভাবে করতে হবে, তো আমি কি করব, এই যে সমীকরণের উভয় পক্ষে 1 বাই 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করে দিব। তাহলে দেখো কি লেখা যাবে, 1 বাই 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সমীকরণটা হচ্ছে ওয়াই 1 প্লাস এক্স ওয়াই ডিএক্স প্লাস এক্স 1 মাইনাস এক্স ওয়াই ডিওয়াই ব্র্যাকেট শেষ ইকুয়াল টু, আর শূন্য দিয়ে গুণ করলে এটা শূন্যই হয়ে যাবে। তার মানে এটা প্রকৃত হয়ে গেছে, বা মানে এখানের মানটা প্রকৃত হয়ে গেছে। পাশে তুমি এক্স্যাক্ট লিখতে পারো বা প্রকৃত লিখতে পারো। তো এখন আমি গুণ করে দিই, গুণ করলে কেমন দাঁড়াবে, এটা দিয়ে এই ওয়াই ওয়াই কাটা চলে গেলে কি থাকবে, 1 প্লাস এক্স ওয়াই, আর নিচে থাকবে 2 এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স প্লাস এই এক্স আর এক্স কাটা চলে গেলে 1 মাইনাস এক্স ওয়াই 2 এক্স ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটাকে আলাদা করে যদি দেই 1 বাই 2 এক্স স্কোয়ার ওয়াই, যেটা আলাদা করলাম, প্লাস এক্স ওয়াই বাই 2 এক্স স্কোয়ার ওয়াই, এক্স আর ওয়াই কাটা চলে গেলে এখানে থেকে যাচ্ছে 1 বাই 2 এক্স ডিএক্স প্লাস 1 বাই 2 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই 2 ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। এটা এক্স্যাক্ট সমীকরণ। এখন অতএব সলিউশনে যাচ্ছে। সলিউশনটা কি, তোমরা আগে চ্যাপ্টারে যে অঙ্কটা করেছো যে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু যদি 0 হয়, মানে আমার এখন এটাকে এম হয়ে গেল আর এটা এন হয়ে গেছে।
তাহলে এটা হচ্ছে m আর এটা n হয়ে গেছে। তাহলে সমাধানটা কেমন হবে? সমাধানের সূত্র তোমরা জানো, ইন্টিগ্রেশন অফ y কনস্ট্যান্ট m xy dx প্লাস ইন্টিগ্রেশন অফ n x of phi dy ইকুয়াল টু c। তো মান বসিয়ে দাও। এই যখন y কনস্ট্যান্ট হবে m এর মান হচ্ছে বসাবো 1/2x স্কয়ার y প্লাস 1/2x dx yc মানে y কনস্ট্যান্ট প্লাস এখানে n এর বলছে n এর x, এখানে x বর্জিত পদ, তো এইটুকুর মধ্যে x আছে, সো এইটা বাদ দিয়ে বাকি পদটুকু লিখতে হবে। তো ইন্টিগ্রেশন অফ -1/2y dy ইকুয়াল টু c। তো এখন আমি ইন্টিগ্রেশন যদি করে দেই, এখানে তুমি দেখো y কনস্ট্যান্ট, সো এখানে থেকে যাবে 1/2y থেকে যাবে প্রথমটাকে ইন্টিগ্রেশন করলে, 1/2y কনস্ট্যান্ট থেকে গেছে, তাহলে 1/x স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে তোমরা জানো সবাই -1/x আসে, প্লাস হাফ থেকে যাবে, আর 1/x-কে ইন্টিগ্রেশন করলে হবে ln of x, এই মাইনাসটা আসবে, হাফটা থেকে যাবে, আর y-কে ইন্টিগ্রেশন করলে হবে ln of y ইকুয়াল টু, আর এই পাশের অংশটাকে কনস্ট্যান্টটাকে আমি যদি এরকম ধরে নিই, এটা c1 যদি হয়, আমি এটাকে হাফ অফ c ধরে নিব উভয় পক্ষ থেকে হাফগুলো বাদ দিয়ে দেওয়ার জন্য। তাহলে অতএব আমার থেকে যাচ্ছে, এই সব যদি হাফ চলে যায় তাহলে আমার হাফ হাফ চলে গেল, ln of x মাইনাস ln of y, এখানে -1/xy ইকুয়াল টু c। তো এইভাবেও রেখে দিতে পারো, বা ln এর মান ln x মাইনাস ln y কে এইভাবে লেখা যায় x/y মাইনাস ln of মাইনাস 1/xy ইকুয়াল টু c, এটা অ্যান্সার। সো এই ধরনের আর কিছু অঙ্ক বাসায় করবে। এর পরবর্তী ধাপে যাচ্ছি, পরবর্তী সিস্টেমে যাচ্ছি। এর পরবর্তী সিস্টেম হচ্ছে, যদি কোনো সমীকরণ এরকম থাকে যে 1/n del m del y মাইনাস del n বাই del x ইকুয়াল টু f of x, এইভাবে আনা যায়, দেন তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন f of x dx। এই টাইপের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর খুব বেশি কাজে লাগে। আচ্ছা, তো এরকম হবে ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন m dx প্লাস n dy ইকুয়াল টু 0 where m ইকুয়াল টু m xy and n ইকুয়াল টু n xy। সো এই সমস্ত ক্ষেত্রে আমার ফাংশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে এটা। এখানে আমার f of x-টা বের করে নিতে হবে, এখান থেকে এইভাবে ইকুয়াল টু f of x-টা বের হবে, আর সেই ক্ষেত্রে সেটা এক্স্যাক্ট হবে, এবং সেখানে m হচ্ছে xy এর ফাংশন, n হচ্ছে xy এর ফাংশন। তো এখন এই যে একটা সমাধান করতে বলা হয়েছে, এটা এই সিস্টেমের। সো এইটা দেখে বুঝতে পারতেছো এটা হচ্ছে m, হ্যাঁ m, আর এটা হলো n, এই যে xy পার্টটা এটা হচ্ছে n। সো del m বাই del y ইকুয়াল টু y সাপেক্ষে যদি করি x x দুইটা 0, তাহলে y কে করলে হবে 2y, বাকি দুটো 0 লিখলাম না, আর এখানে del n বাই del x ইকুয়াল টু এটা xy, সো এটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে শুধু y থেকে যাচ্ছে। তাহলে তুমি বলতে পারো del m বাই del y ইজ নট ইকুয়াল টু del n বাই del x। তাহলে এটা প্রকৃত সমীকরণ নয়। তাহলে আমার প্রকৃত বানাতে হলে কি করতে হবে, এই সিস্টেমে আমি মানটা বের করে এটার মান f of x ধরতে হবে। তো ওইটা কি করলাম, ওইখানে লেখা ছিল 1/n del m বাই del y মাইনাস del n বাই del x ইকুয়াল টু fx হবে। তাহলে এটার মান হচ্ছে 1/n, তাহলে n এর মান হলো এই যে xy, তাহলে 1/xy, আর del m বাই del y এর মান হচ্ছে del m বাই del y যে 2y মাইনাস del n বাই del x হচ্ছে y। তাহলে একটা y থেকে একটা y চলে গেলে এটা থেকে যাবে হচ্ছে y বাই xy ইকুয়াল টু 1/x, আর 1/x-টাই হচ্ছে f of x, আর f of x তাহলে 1/x। তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর u ইকুয়াল টু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন f of x dx। তাহলে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ f of x হচ্ছে 1/x dx। এখন 1/x dx, ইন্টিগ্রেশন 1/x এর মান কত তোমরা জানো, ln of x, আর e টু দি পাওয়ার ln of x এর ভ্যালু হচ্ছে x, তার মানে xটা হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর u এর ভ্যালু। এখন x দিয়ে আমি উভয় পক্ষকে গুণ করব, এই ফাংশনের উভয় পক্ষকে গুণ করব আমাদের মেইন অঙ্কের। তাহলে অতএব x, এটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x dx প্লাস xy dy ইকুয়াল টু 0। যেহেতু আমি এই পাশে x দিয়ে গুণ করছি, গুণ করে 0 হয়ে গেছে, তো এখানে গুণ হলে কি হবে x কিউব dx প্লাস xy স্কয়ার dx
এইটা দিয়ে গুণ করলে হবে প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। সো আমি এখানে এক্স কিউব ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্সকে একসাথে রাখবো, আর বাকি দুটাকে একসাথে যদি লিখি এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। সো এটা এক্স কিউব ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এই অংশটুকুকে লেখা যায় ডি অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2। তুমি দেখবা এটা ইউভির ডেরিভেটিভ করা হলে এই মানটা পাওয়া যাচ্ছে ইকুয়াল টু 0। বললাম হাফটা সামনে থেকে যাবে, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে ইউভি ডিডিএক্স অফ ইউভি করলে এই পার্টটা পাওয়া যাবে। তার মানে যেমন ধরো এখানে ওয়াই ও এক্স স্কোয়ার সামনে চলে আসলে ওয়াই স্কোয়ারকে যদি রেখে দাও এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে হয় 2x, তাহলে 2x ওয়াই স্কোয়ার ডিএক্স আর এখানে হবে 2 স্কোয়ার 2 এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই, সেই 2 আর এই 2 হাফ কাটা চলে যে এই মানটাই চলে আসে। তাহলে এটা সরাসরি এরকম লেখা যাবে। এখন উভয় পক্ষকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এটা পাওয়া যাবে এক্স টু দি পাওয়ার 4/4 ডিএক্স প্লাস এক্স কিউব বাই 3 সরি ডিএক্স তো হবে না প্লাস এটা ডি ইন্টিগ্রেশন করা হলে এটা ডিতে চলে যাবে, তাহলে থাকবে হাফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখানে একটা কনস্ট্যান্ট তুমি সি এর মান নিতে পারো যে কোনো। তোমাদের বইতে 1/12 সি নেওয়া আছে, তুমি এখানে শুধু সিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখানে 12 সি নেওয়া হয়েছে কারণ এখানে লসাগু করলে 12 আসবে, তারপরে উভয় পক্ষ থেকে 12 বাদ দিয়ে দিব এই জন্য। তো এখানে যদি লসাগু করি 12 আসে, 3 4 12 3x টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12c। অতএব উপবাক্য থেকে যদি 12 চলে যায় অ্যান্সার হলো 3x টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু c, এটা অ্যান্সার। সো তুমি যদি এখানে a লেখো কনস্ট্যান্ট সমস্যা নেই, তারপর 12-এ যদি কনস্ট্যান্ট রেখে দাও সেটাও সমস্যা নেই, এটা কনস্ট্যান্টটা নিয়ে মাথা ব্যথার দরকার নেই। তো এটা হচ্ছে এর পরবর্তী নিয়ম। এখন তোমাদের আমি একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের একটা ছবি তোমাদের এখন দেখানো হবে। সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নর্মালি কাজ করতে করতে অঙ্ক করতে করতে অভিজ্ঞতা থেকে কিছু অঙ্কের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দেখেই বলে দেওয়া যায়, সেটা এখন তোমরা একটু দেখবে, একটু লিখে রাখবে, মুখস্থ করবে। এরপর আসি লাস্ট প্রমাণে। এবার আসবে একটা প্রমাণে। এখানে প্রমাণ করতে বলা হয়েছে শো দ্যাট 1/x স্কোয়ার এফ অফ ওয়াই বাই এক্স ইজ এ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ সামথিং, মানে এই ইকুয়েশনের এটা হলো একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো এটা আমি কিভাবে প্রমাণ করতে পারবো? আমি এই অংশটুকুকে এই ইকুয়েশনের সাথে যদি আমি গুণ করে দিই, গুণ করে আমি যদি ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স ইকুয়াল টু আনতে পারি, মানে আসে, তাহলে বলতে পারবো সে তার একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো প্রথম কাজ কি, আমি এই সমীকরণে উভয় পক্ষকে এটা দিয়ে গুণ করব, এই অংশ দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কি পাবো? এখানে একটু গুণ করি, 1/x স্কোয়ার এফ অফ ওয়াই বাই এক্স গুণ করবো হচ্ছে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে গুণ করলে এক্স এক্স কাটা চলে যাবে, ওপরে থাকবে এফ অফ ওয়াই বাই এক্স, নিচে একটা এক্স থাকবে ডিওয়াই মাইনাস, আর উপরে ওয়াই এফ অফ ওয়াই বাই এক্স, নিচে এক্স স্কোয়ার থেকে যাবে ডিএক্স ইকুয়াল টু 0। এখন এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন। তাহলে এখানে এম যদি হয় এই অংশটুকু আর এন হবে নেগেটিভ সহ এম এন, তাহলে আমার মান বের করতে হবে কি ডেল এম বাই ডেল ওয়াই। তাহলে আমি ওয়াই সাপেক্ষে যদি করি ডেল বাই ডেল ওয়াই, এমকে রাখলাম হচ্ছে এফ অফ ওয়াই বাই এক্স এক্স। এখন এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। আমি ডেল এম বাই ডেল ওয়াই, আচ্ছা এখানে ওয়াই এম আমাদের সূত্র হচ্ছে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে এক্সের সাথে যে আছে সেটা হবে এম ডিএক্সের সাথে, আর এটা হয়ে যাচ্ছে এন। তাহলে আমার মান হচ্ছে
এই পার্টটা হলো এম এর মান, এই পার্টটা এন এর মান। এখানে আমি এম এর মান বসাবো, তাহলে এটা লিখতে পারবো ডেল বাই ডেল ওয়াই। এম এর মান হচ্ছে মাইনাস ওয়াই এফ অফ ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন আমি ওয়াই বাই এক্স স্কোয়ারকে ইউ ধরবো আর এফ অফ ওয়াই বাই এক্সকে ভি ধরবো, মানে ইউভি সূত্র ফেলবো। ইউভি সূত্র ফেলানো হলে আমি ওয়াই বাই এক্স স্কোয়ারকে যদি আমি রেখে দিই এফ মাইনাস এফ অফ ওয়াই বাই এক্স, এটাকে রেখে দিলাম ফাংশনটুকু, আর এইটুকুকে যদি ডেরিভেটিভ করি তাহলে ওয়াই বাই এক্স স্কোয়ারকে ওয়াইয়ের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি এক্স স্কোয়ার তো চলে থেকে যাবে, ওয়াইকে ডেরিভেটিভ করলে হবে 1, তার মানে এখানে থাকবে 1 বাই এক্স স্কোয়ার, এটা পার্ট থাকবে। আর প্লাস যেহেতু এখানে মাইনাস আছে একবারে মাইনাস দিয়ে নিচ্ছি, আর ওয়াই বাই এক্স স্কোয়ারকে রেখে দিলাম, আর এটাকে ডেরিভেটিভ করলে আসবে এফ প্রাইম ওয়াই বাই এক্স, আর ওয়াই বাই এক্সকে ডেরিভেটিভ করলে হবে, যেহেতু আমি ওয়াই সাপেক্ষে করছি তাহলে কনস্ট্যান্ট 1 বাই এক্স থেকে যাবে। তাহলে এখানে রয়ে যাচ্ছে কে মাইনাস এফ অফ ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস উপরে থাকবে ওয়াই এফ প্রাইম ওয়াই বাই এক্স আর নিচে এক্স কিউব। সিমিলারলি আমি ডেল এন বাই ডেল এক্স করবো, তাহলে ডেল বাই ডেল এক্স, এন এর মান বসাচ্ছি এফ অফ ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই এক্স। এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি ডিফারেন্সিয়েশন করি ইউ বাই ভি, এটা 1 বাই এক্স হচ্ছে ইউ ধরলাম, আর এফ অফ ওয়াই বাই এক্স হচ্ছে ভি যদি ধরি, তাহলে এফ অফ ওয়াই বাই এক্সকে রেখে দিলাম, আর 1 বাই এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, আর যদি প্লাস 1 বাই এক্সকে রেখে দেই তাহলে এফ অফ ওয়াই বাই এক্সকে ডেরিভেটিভ করলে হবে এফ প্রাইম ওয়াই বাই এক্স, আর ওয়াই বাই এক্সকে যদি ডেরিভেটিভ করি যেহেতু এক্সের সাপেক্ষে তাহলে ওয়াইটা রয়ে যাবে, কিন্তু 1 বাই এক্সটা মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা থেকে থাকছে হচ্ছে মাইনাস এফ অফ ওয়াই বাই এক্স, নিচে হচ্ছে এক্স স্কোয়ার, আর এপাশ থেকে এইখানে মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই এফ প্রাইম ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই এক্স কিউব, এই যে নিচে এক্স স্কোয়ার এক্স গুণ হয়ে এক্স কিউব হয়ে গেছে। তাহলে দেখো এখানে যে মানটা পেলাম আর এখানে সেম মান পাওয়া গেছে, তার মানে আমি লিখতে পারবো ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স। আমি যদি এইটা প্রমাণ করতে পারি তাহলে আমি বলতে পারবো যে ওই এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার এফ অফ ওয়াই বাই এক্সটাই এই সমীকরণের একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটাই প্রমাণিত। তো লাস্টে জাস্ট লিখে দিবে শোড। ওকে, সবাই ভালো থাকবে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। কোনো জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্টে বলতে পারবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।